তো সুভাষটা জিতের বস থ্রি দেখে যেন সবাই তাকিয়ে থাকে, তো এরকম ভাবে নিয়ে আসা কিন্তু খুব দরকার সুভাষটা জিতের। তো সুভাষটা জিতের বস টু এবং বস ওয়ান যেভাবে বিজনেস করেছে এবং দর্শকরা কিন্তু আজও কিন্তু সেই মুভির অপেক্ষায় থাকে এবং সেসব মুভি যেভাবে কমার্শিয়াল মুভি বানিয়েছেন সুভাষটা জিত, এটা সুভাষটা জিত ছিল বলে সম্ভব হয়েছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটা এক্সাইটেড বিগ ধামাকা বিগ আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিদ্দার বস থ্রি মুভি এমন ভাবে বানানো হোক যাতে সবাই তাকিয়ে থাকে এবং সবাই যেন তাকিয়ে দেখতে থাকে যে সুপারস্টার জিৎ কি মুভি বানিয়েছেন এবং সুপারস্টার জিদ্দা কিভাবে মুভিটি তৈরি করেছেন। তো আমরা কিন্তু বস টু কিন্তু 2017 সালে কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল হলগুলোতে। তো বাংলাদেশে কিন্তু প্রচুর দর্শকরা কিন্তু দেখেছিল এবং বাংলাদেশের ভক্তরা কিন্তু এখনো অপেক্ষায় আছে যে সুপারস্টার জিতকে আবারও এক ঝলক বস থ্রি মুভি দেখার জন্য। যেভাবে বস ওয়ান আমরা দেখেছি, যে একটি রিমেক মুভি হলেও কিন্তু মহেশ বাবুর, তোমরা সকলেই জানো মহেশ বাবুর কিন্তু বস মুভিটি করেছিল। তো সেখান থেকে কিন্তু সুপারস্টার জিতটা কিন্তু এটি রিমেক করেছিল। তো সুভাষটা জিত কিন্তু রিমেক দিয়েও কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়ে দিয়েছেন। তো এটা কিন্তু সুভাষটা জিতের পাওয়ার ছিল বলে সম্ভব হয়েছে। তো সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা বস মুভি কিন্তু আশা করেছি যেমনটা, সেটা সেভাবে কিন্তু বস মুভির গানও কিন্তু সেরাটা দিয়েছিল এবং বস মুভির গানও কিন্তু এখনো জনপ্রিয়তা হয়েছে শুভশ্রী গাঙ্গুলির সাথে। জিৎ গাঙ্গুলির গলায় সেই বিখ্যাত মিউজিক ডিরেক্টর হিসাবে কিন্তু সেই গানগুলো কিন্তু এখনো পাওয়া যায়। তো বস ওয়ান ওয়ান মুভি কিন্তু ভালো জমে ব্যবসা করেছিল এবং বস টু বস টু কিন্তু ঈদে কিন্তু রিলিজ হলে কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে দুই প্রত্যেকজনায় কিন্তু এই মুভিটি কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল। তো বস টু যে একটা কমার্শিয়াল মুভি সেই সময় এসেছিল। তো ভাবো 2017 সালে কিন্তু সুভাষটা জিতদের কিন্তু বস টু মুভি কিন্তু এটি একটি অ্যাকশন কমার্শিয়াল মুভি, যেটা কিন্তু সুভাষটা জিত কিন্তু নিজে লিখেছেন এই মুভির গল্প। তো সেই মুভি কিন্তু যখন হলে এসেছিল দর্শকরা বুঝেছে যে সুভাষটা জিতের কাছ থেকে এরকম একটা অ্যাকশন কমার্শিয়াল মুভি আমরা পেয়েছি। এটা তো যতে প্রযোজনায় কিন্তু বাংলাদেশেও কিন্তু তারা দেখেছে এবং বাংলাদেশেও কিন্তু একটি জমিয়ে কিন্তু ভালো একটা বক্স অফিস এনে দিয়েছিল। তো দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছিল। তো এটা দেখে কিন্তু দর্শকরা কিন্তু এই মুভিটি ভালো রেটিং এ চলছে। তো এটা কিন্তু 10 কোটি টাকার উপরে কিন্তু বিজনেস করেছিল বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে। তো সুভাষটা জিতের কিন্তু বাংলাদেশেও যে অনেক পাওয়ার আছে এটা আমরা দেখেছি বস টু মুভি রিলিজ দেওয়ার জন্য। তো এখন শুধু বস ওয়ান এবং বস টু মুভি দর্শকরা দেখেছে এবং দর্শকদের মধ্যে এখনো আদৌ গেতে আছে যে বস থ্রি তাদের দেখার জন্য। তো সুভাষটা জিৎ যখন বস ওয়ান মুভি এনেছিল দুর্দান্ত কামব্যাক করেছে, বাবা যাদব পরিচালক করেছিলেন এবং বস টু বাবা যাদব পরিচালনায় দেখেছিলেন। বস টু মুভি কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো এখন বস থ্রি যেটা নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করি, এখনো কিন্তু বিগ আপডেট পাইনি সুভাষটা জিদ্দার কাছ থেকেও কোনো আপডেট পাইনি। এখন যে সুভাষটা জিদ্দা বলেছে যে আমরা বস থ্রির কাজ শুরু করে দিয়েছি, তো ভালো স্কেপ পেলে অলরেডি আমরা বস থ্রি নিয়ে হাজির হব। তো বস থ্রি এখন কমার্শিয়াল অ্যাকশন মুভি করা দরকার, কারণ সুভাষটা জিতের কাছ থেকে আমরা এখন অ্যাকশন মুভি পাবো। কারণ বস টু মুভি এটাও কিন্তু জনপ্রিয়তা ছিল, কম অ্যাকশন ফাইট ছিল না এবং বস ওয়ানও কিন্তু কম অ্যাকশন ফাইট ছিল না। তো এখন বস থ্রি যে স্কেপটা এটা এমন ভাবে নিয়ে আসা দরকার যাতে দর্শকরা তাকিয়ে থাকে এবং দর্শকরা বুঝতে পারে, দর্শকরা জানতে পারে যে সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা এরকম মুভি আশা করেছি এবং এরকম মুভি আমরা পেয়েছি। এটা যেন দর্শকরা ভক্তরাও যেন বুঝতে পারে যে সুভাষটা জিতের ঠিক এরকম পাওয়ার সেটা সুভাষটা জিতের কাছ থেকে আমরা পেয়েছি। তো এটাই এখন দেখার বিষয় যে সুভাষটা জিতের এখন মাথায় সবসময় একটা চিন্তা করতে হবে যে বস থ্রি যেন সব থেকে বড় একটা বাজেটে বিগ ধামাকা নিয়ে যেন হাজির হয়। তো গল্পটি যেন ভালোভাবে লেখা হয় এবং গল্প নিয়ে যেন হাজির হয়। তো এটা আমরা জানি যে বস থ্রি আসবে। তো সুভাষটা জিদ্দা যেখানে বলেছেন যে বস থ্রি আসবে, আমরা বস থ্রির অলরেডি গল্প লেখা শুরু করে দিয়েছি। তো এটা কিন্তু অলরেডি কিন্তু 2-3 বছর আগে কিন্তু অলরেডি দেখতে পেয়েছিলাম। তো সুভাষটা জিতের কাছ থেকে কিন্তু এখন 2023-24 কিন্তু আমরা জানতে পেরেছি যে তিনিও চেষ্টা করছেন, সুভাষটা জিদ্দার প্রোডাকশন হাউস তারাও চেষ্টা করছেন বস থ্রি লেখার জন্য, বস থ্রি আনার জন্য। তো এটা হলে সব থেকে বেশি আমি খুশি হব, কারণ বস থ্রি সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা পাবো। তো এটা সুপারস্টার জিৎ যে দুই নায়িকা নিয়ে এবং দুই অভিনেত্রীকে নিয়ে যে অভিনয় করে এটা সেরাটা। তো এই বস থ্রিতে যেন আমরা দুই অভিনেত্রীকে দেখতে পাই, সেখানে কিন্তু শুভশ্রী গাঙ্গুলি এবং নুসরাত ফারিয়া অভিনয় করেছেন। তো এটা যেন আমরা চাই যেন সুপারস্টার জিদ্দার কাছ থেকে ভালো একটা মুভি আশা করি। তো এই বস থ্রি যখন আসবে ফার্স্ট লুক এবং টিজার, তো অলরেডি কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু বস থ্রির
অলরেডি কিন্তু ফেন মোড পোস্টার কিন্তু এক এক করে কিন্তু ভক্তরা কিন্তু তৈরি করেছে। তো তোমরা স্ক্রিনেও দেখতে পাবে যে ফটোটি, এটিও কিন্তু আমি তৈরি করেছি। তো এটি কিন্তু দুর্দান্ত, কিন্তু আমার নিজের তৈরি করা। তো এই ফটোটি কিন্তু ফেন মোড পোস্টার কিন্তু আমি তৈরি করেছি, তো আমার ভালো লাগলো তাই তৈরি করলাম। তো এমন ভাবে তৈরি করা উচিত যেন দর্শকরা বুঝে। তো দর্শকরা কিন্তু এখন ভাবছে যে বস টু মুভি যেভাবে কামব্যাক করেছি, এখন আমরা সুপারস্টার জিদ্দার কাছ থেকে বস থ্রি যেন এরকম ভাবে আশা করি। তো এটা কিন্তু চাইছে। তো পুরো নেট দুনিয়ায় তোমরা যাবে, সোশ্যাল মিডিয়াতে যাবে, শুধু একটাই কথা ভক্তদের, যে বস থ্রি এখন আমরা চাই। বস থ্রি দেখার জন্য অপেক্ষায় আছে যেন সুভাষটা জিদ্দার কাছ থেকে ভালো একটা মুভি আমরা পেতে পারি। তো এটা কিন্তু সুভাষটা জিতের ভক্তরা বলছে, দর্শকরা বলছে। তো এটা আমি জানি বস থ্রি যখন ফার্স্ট লুক অফিসিয়াল ভাবে আসবে সুভাষটা জিদ্দার কাছ থেকে এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে, তো এটা আমি জানি একটা ভালো একটা ভিউ পাবে এবং ভালো একটা সাফল্য পাবে, এটা আত্মবিশ্বাস আছে আমাদের। তো এটা আমরা জানি সুভাষটা জিতের যখন বস থ্রির টিজার বা ট্রেলার গুঞ্জন এবং অ্যানাউন্সমেন্ট যখন আসবে, তো বাংলা ইন্ডাস্ট্রি শুধু বুঝতে পারবে যে সুভাষটা জিতের কাছ থেকে আমরা যে মুভিটা আশা করেছি সেটাই, শুধু তাকিয়ে থাকবে সুভাষটা জিদ্দার কাছে। এবং সুভাষটা জিতের এই বস থ্রি দেখার জন্য শুধু আমরিয়া হয়ে আছে ভক্তরা। তো এটাও আমরা চাই যেন সুভাষটা জিদ্দার বস থ্রি যেন ভালো একটা সাফল্য আনুক এবং ভালো একটা গল্প নিয়ে সুভাষটা জিদ্দা হাজির হোক। বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে, দুই দেশ মিলিয়ে যেন এই বস থ্রি মুভিটা যেন রিলিজ করে, এটা আমরা চাই। তো এটা কিন্তু দর্শকরাও চাইছে অ্যাবসলিউটলি, আমিও সব থেকে বেশি চাইছি বাংলাদেশ থেকে। আমি কিন্তু সুভাষটা জিদ্দার একজন ভক্ত, তো এটাও আমি চাই। তো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে বস থ্রি দেখার জন্য এখনো কত অপেক্ষায় আছো, এবং বস থ্রি যেন সুভাষটা জিদ্দার নিয়ে আসেন এবং বাংলাদেশ ইন্ডিয়া মিলে যেন ভালো একটা বক্স অফিস এনে দিতে পারে, সেটাই আমরা চাই। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।